আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, আমরা কালকে একটি নিউজ দেখেছি যে কেরানীগঞ্জের আলোতে চাঁদাবাজির বিষয়ে একটা নিউজ হয়েছে, সেখানে আপনার নাম আসছে। আসলে এটার ঘটনার সত্যতাটা কি, একটু আমরা আপনার কাছে জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাদের সাংবাদিক জুয়েল ভাই আপনি প্রশ্ন করার জন্য। আপনাদের জানেন তো, বিগত স্বৈরাচারী সরকার 5ই আগস্ট যখন এখান থেকে বিতাড়িত হইল, আমি একমাত্র কেরানীগঞ্জে প্রথম এই চাঁদামুক্ত সমাজের লেখা প্রতিবাদ করছি, আর এখনও করে যাচ্ছি। চাঁদা অন্যায়, আমি কখনো প্রশ্রয় দিইনি, কখনো দিব না। আর যে বাংলাদেশ কেরানীগঞ্জ আলো, হয়তো ওনার মোবাইলে, এটা আজকে মোবাইলের যুগ, এটা স্ক্রিনশট আমি কালকে দেখছি যে এটা ক্ষুদ্র একটা ক্লিপ, সেটার মধ্যে ওই ইস্টার্ন বাজার এই মোল্লারহাটের চান্দামুন্দা নিয়ে নদীপথের ইজারার টাকা নিয়ে একটা ঝামেলা। সেখানে ওই যে ছেলেটা বলতেছে, সে বলছে যে অ্যাডভোকেট শাহিন, তারপরে হলো জাভেদ এবং সোহেল পার্কের লিডার, আর হলো আমার নাম সেলিম মেম্বার, তারা আমার ব্যাপারটা জানে বা ওনারা বলছে। এখন বিষয়টা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। এখানে আপনারা মোটামুটি অবগত আছেন যে এই বিষয়টার লগে আমি কখনো এইসব চাঁদার লগে সম্পর্ক ছিল না, আর ছিলামও না। আর চাঁদাবাজি কখনো প্রশ্রয় দিব এরকম আশা করা যায় না। আর চাঁদা যেখানে আছে সেখানে বিপক্ষে প্রতিরোধ করার জন্য শক্ত অবস্থান। আর প্রত্যেকটা মিডিয়া ভাইদের বলবো এবং প্রশাসনকে বলবো এবং রাজনীতিবিদদের বলবো যে আপনারা কোনো নিউজ দেখে আগে জাজমেন্ট করে তারপর নিউজটা যথাযথভাবে প্রচারণ করবেন। কারণ হয়তো আপনাদের এই রিপোর্টের মাধ্যমে বা প্রচারের মাধ্যমে একটা ব্যক্তির হেনস্থা হতে পারে, কিন্তু এই জিনিসটা একটু যদি সচ্ছলভাবে দেখেন তাহলে আমরা যেটা রাইট ইনভেস্টিগেশন হবে সেটা হয়ে যাবে, সমস্যা নেই। আর যে বিষয়টা পরবর্তীতে আমি জানতে পারছি যে ঘটনাটা, এটা আমাদের ঢাকা সাথের ইসাক সরকার, যে আমাদের যুবদলের সাংগঠনিক সাবেক, উনি এবং ওনার এক বন্ধু রহমান, ওনারা এখানে আসছিল যে বিআইডব্লিউতে একটা ঘাটের ইজারা নেওয়ার জন্য। ইজারা নিছে 22 লক্ষ না 23 লক্ষ টাকা 1 বছরের। ওই ইজারাটার টাকা একটা উঠে তাদের ভার্তিং হিসাবে তারা টাকাটা উত্তোলন করবে। তা আমি বলছি দেখেন, যেহেতু ওনারা আমার না আসার উদ্দেশ্য ছিল আমাদের হাসনাবাদ দোলেশ্বর যে ঘাটটা, এই ঘাটটা যারা সিমেন্ট নামায়, সিমেন্ট কোম্পানির, ওই সিমেন্টের জন্য বিশেষ করে এখানে আসা। আমি বলছি এখানে কোনো চাঁদাবাজরা আপনাকে ডিস্টার্ব করবে না, আপনাকে বৈধ পথে আপনারা চাঁদা উত্তোলন করবেন, যেটা সরকারি নির্ধারিত আপনার ধার্য আছে। কিন্তু ওই চর এলাকায় যেসব আছে ওই সব জায়গায় নিয়ে যাওয়ার আগে আপনারা ওই এলাকায় ময়মুরব্বী নিয়ে বসে আপনারা এলাকার রাজনীতির প্রেক্ষাপট আছে সব কিছু মিলে আপনারা ডিসকাস করে নেবেন। আর না হয়তো একা যদি কোনো কিছু করতে যান, এটা দেখলে হিটের বিপরীত হবে। আমি যেটা বলছি এটাই হইল। কিন্তু আমি দীর্ঘরায় বলতে পারবো, চাঁদা তো দূরের কথা, অন্যায়ভাবে আমি 1 কাপ চা খাইছি কোনো ব্যক্তি বললে আমি যা আইন দিব সেটা মাথা পেতে নিব। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হলো এই যে কেরানীগঞ্জে বর্তমানে চাঁদাবাজদের বিরুদ্ধে যে আমাদের থানা পুলিশ অভিযান করতেছে, হ্যাঁ, আসলে থানা পুলিশ কি প্রকৃত চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান করতেছে, না কতিপয় কিছু নামধারী লোকের মানে উদ্দেশ্য হাসিলের জন্য এটা করতেছে? এটা আপনি যেহেতু জনপ্রতিনিধি, এই ইউনিয়নের আপনি ওয়ার্ডের মেম্বার, এটা আসলে কতটুকু জানেন? এখন তিরি করতে করতে কাল হয়, ছোট ছোট বালিকণার থেকে মহাসাগরও হয়। মানে যদি বালিকণা ধরতে যান মহাসাগরের গভীরতা মাপতে হয়। আমাদের যে বর্তমান অবস্থা, রাজনৈতিক বলেন সামাজিক বলেন, এটা একটা বড় বেদি। এই বেদিটা যে চাঁদা তুলে, চাঁদা তোকে এটাকে তুলে, সেটা বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, আমি করি আপনি করেন, ওই লোকটারে যে ধরেন ও একটা নাম বলবে, ওর পর একটা নাম থাকে, ওর পর একটা নাম থাকে, সর্বশেষ একটা নাম থাকে। ওই পর্যন্ত গেলে অনেকে অনেক কিছু বলতেও পারে না, আর কিছু বলতে সাহসও দেখায় না। এখন মূলত কিসের চাঁদা কে তুলে, আর বড় ভাই ছোট ভাই নিশ্চয়ই কেউ না কেউ একটা লিড দেয়। এই লিড কিনে যদি এক এক করে ধরা হয় তাহলে তো চাঁদা মুক্ত অটোমেটিক। আর প্রশাসন চেষ্টা করলে, প্রশাসন পারেন এমন কোনো আছে, কাজ আছে। প্রশাসন যদি নিজভাবে আইডেন্টিফাই করে তাহলে এখানে যারা ভ্যান গাড়ির মধ্যে চাঁদা তুলতেছে, ফুটপাতে চাঁদা তুলতেছে, হাটঘাটে বাজার তুলতেছে অবৈধভাবে, ইজারা ব্যতীত, ইজারা যারা তাহলে ওইটা আলাদা। সেক্ষেত্রে তাদের জিগেলে তো তাকেও আবার বড় ভাই আছে, তাকেও বড় ভাইয়ের আবার বড় ভাই আছে। এই বড় ভাই কিন্তু অটোমেটিক পাওয়া যায়। এখানে মেম্বরই বলবো কেন, কোনো সাংবাদিক বলবো কেন, বা পুলিশই ওইভাবে জানতে হবে কেন? এটা অটোমেটিক গোয়েন্দা সংস্থা রিপোর্ট করলেই রেজাল্ট পেয়ে যাবে। আর আমরা চাই চাঁদা মুক্ত সমাজ চাই, কারণ 5 তারিখে যে আন্দোলন, এই দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, একটাই উদ্দেশ্য, ব্যক্তিগত স্বাধীনতাকে গর্ব করতে পারবো না। যার যার মনের অধিকার, যার যার মুখের ভাষা, যার যার মানুষের ইচ্ছা বই প্রকাশ করবো, কোনো বাধা চলবো না। বাধাই যদি থাকে তাহলে কিসের এই স্বাধীনতা অর্জন হইলো? এই স্বাধীনতা অর্জন হচ্ছে না অর্জন হওয়াই ভালো ছিল। কারণ আজকে রাজনীতির প্রেক্ষাপট
অনেকে আমি আমার ঊর্ধ্বত বড় নেতা কর্মীদের বলবো, আরে ভাই একটা সময় 5 তারিখের পরে আমি দেখছি এই আন্দোলনে বিএনপিকে ভোট দেওয়ার জন্য, আমরা বিএনপি করি যেহেতু আমি একটা বিএনপির অঙ্গ সংগঠনে জড়িত, বিএনপিকে ভোট দেওয়ার জন্য আমরা বসে আসছিলাম বিদায় ভোট দিব। সেই বিএনপির ভোট আমরা লিফলেট বিলাম কেন? সেই বিএনপির ব্যানার পোস্টার করবো কেন? সেই বিএনপির জন্য এলাকা কমিটি করানো লাগবে কেন? আমাদের বিএনপি ভালো না মন্দ এটা জনগণ বুঝিয়ে নিচ্ছে 5 তারিখের পরে স্বৈরাচারীটা দেখি। আমরা ভোটের অপেক্ষা কবে ভোট তফসিল হবে, আমরা সরকারের একটা অস্থায়ী সরকারের মাধ্যমে আমরা ভোট পাবো, এই যার যার ভোট সে প্রয়োগ করে। কারণ দীর্ঘ 18-17 বছর ভোট দিতে পারেনি, যে দিনের ভোট রাতে হয়ে গেছে গা। এটাকে যদি আমরা দিনের ভোট এখন দিনে যে এবার গিয়া জনগণের যা আঙ্গ বুঝাইতে হয় আমার দিকটা, তাই তো আমার এই দোষটা জনগণের না দিয়ে আমাকে নিজে শুধরাই গেলেই তো হয়। আমরা নিজেরা বড় বড় উদ্যোগ কর্মকর্তা যারা আছি, নেতাকর্মী আছে, আমরা শুধরে যাই না, তাহলে জনগণ বুঝে যাবো আমরা ভালো হয়ে গেছি গা।